হাই গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এনএসপি যে নতুন আপডেটগুলি নিয়ে এসছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যে নতুন আপডেটগুলি নিয়ে এসছে, তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করছো বা করতে চাইছো বা করবে, তারা এনএসপিতে কিভাবে করবে। কারণ পুরনো যে প্রসেস ছিল সেই প্রসেসটা টোটালি এনএসপি চেঞ্জ করে দিয়েছে। তো নতুন কি প্রসেস নিয়ে এসছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো সবাই সমস্ত ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করে দিও এবং তোমার সমস্ত ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সেরকম অনেক ইনফরমেশনাল ভিডিও পেতে। তো চলো শুরু করছি। তো সেটার জন্য আমি চাইবো যে প্রথমত আমার মোবাইল স্ক্রিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই কিভাবে কি করতে হবে, কি আপডেট নিয়ে এসছে এনএসপি আজকে। দেখো, সেটার জন্য তুমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যেতে পারো, যে কোনো ব্রাউজার ওপেন করো। আমি গুগল ওপেন করে নিলাম। সেই গুগল ওপেন করে সেখানে জাস্ট তুমি যখন এনএসপি টাইপ করবে, এনএসপি টাইপ করে সার্চ মারলেই কিন্তু তোমার সেই এনএসপি পোর্টাল খুলে যাবে। এনএসপি পোর্টাল খুলে যাওয়ার পর জাস্ট আমি যখন সেখানটায় ক্লিক করলাম, দেখো এনএসপি কি আপডেট নিয়ে এসছে আজকের দিনে। দেখো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এনএসপি দেখো টোটালি কিন্তু ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল টোটালি সেরকম নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানটাই দেখো যে গেট ইউর ওটিআর যে অপশনটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু মেন জিনিস আজকের দিনে এনএসপি যে আপডেট করেছে। ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা আগে ছিল না। আগে নর্মালি কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে সেটা দিয়ে স্কলারশিপ অ্যাপ্লাই করে নিতাম, কিন্তু এখন বলা হয়েছে স্কলারশিপ, যে কোনো ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করতে কিন্তু ওটিআর মাস্ট তোমাকে নিতেই হবে আগে। সেই ওটিআর আগে জেনারেট করতে হবে তোমাকে। আর বলে দিই একটা, যে সেই ওটিআর জেনারেট করতে গেলে কিন্তু যারাই স্কলারশিপ অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি থাকতে হবে, তার সাথে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করা থাকতেই হবে, না হলে কিন্তু তুমি ওটিআর জেনারেট করতে পারবে না এবং স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে সেই ওটিআর। দেখো, সেই ওটিআর জেনারেট করার মেন যে সিস্টেমটা আজকে দেখো, সেই যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম সেখান থেকে কিন্তু ইজিলি তুমি ওটিআর জেনারেট করতে পারো। কিন্তু এনএসপি আরেকটা আপডেট নিয়ে এসছে, তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসছে যেটা হচ্ছে এনএসপি ওটিআর বলে। যে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারো, লগ ইন করতে পারো, সমস্ত কিছু করতে পারো। তাছাড়া ওয়েবসাইটে তো করা যায়, কিন্তু আমি বলবো দেখো সেই ওয়েবসাইটেও যদি তুমি করো, সেই ওয়েবসাইটে করার পরও কিন্তু তোমাকে এনএসপির সেই অ্যাপ ইউজ করতেই হবে। তো তার চাইতে বেটার হবে তোমরা কেউ এনএসপির ওয়েবসাইট না করে তোমরা জাস্ট সিম্পলি প্লে স্টোরে চলে যাবে। সেই প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে। সেখান থেকে যদি তুমি করো অনেক ইজিভাবে করতে পারবে। দেখো, সেই আমি চলে এলাম আমার প্লে স্টোরে এসে জাস্ট সার্চ করবো। এখানে তুমি জাস্ট এনএসপি ওটিআর বলে সার্চ করো। ওটিআর বলে সার্চ করে দেখো চলে এসছে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এনএসপি ওটিআর, সেটা আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই ওপেন দেখাচ্ছি। আমি ওপেন করে নিলাম। সেই ওপেন করার পর কিন্তু দেখো ওপেন হয়ে গেছে। এখানে দেখো লগ ইন, রেজিস্ট্রেশন, কেওয়াইসি বাই ফেস অথেন্টিকেশন এবং চেঞ্জ মোবাইল নাম্বার, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে যা আমরা ওয়েবসাইটে করতে পারতাম। তো যেহেতু ইজিলি হয়ে গেছে অ্যাপের মধ্যে, আমি চাইবো সবাই অ্যাপের মধ্যে তোমরা করো। এই যে সেকেন্ড যে আছে রেজিস্ট্রেশন, তোমরা জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। সবাই কিন্তু সেটা করতে হবে। পুরানো যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছো, গত বছর তোমরা 22-23-এ অ্যাপ্লাই করেছো বা 23-24-এ অ্যাপ্লাই করেছো, সবাইকে কিন্তু সেই ওটিআর জেনারেট করতেই হবে স্কলারশিপ করার জন্য। তো যাই হোক, সিম্পলিভাবে দেখো যে স্টেপ অফ রেজিস্ট্রেশনের জন্য যে এখানে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তুমি জাস্ট কী করবে, এগ্রি করে দেবে। যে চেকবক্সগুলি আছে সেগুলো ক্লিক করবে, নেক্সট করে দেবে। সেই নেক্সট করে দেওয়ার পর দেখো এখানে মোবাইল নাম্বার চাইছে, তুমি জাস্ট তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। জাস্ট মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু তুমি সেখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলে সেই ওটিপি চলে আসবে। দেখো, সেই ওটিপি চলে আসছে। আমি জাস্ট ওটিপিটা বসাচ্ছি, 26 ওটিপিটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো সেখানে যে ইমেজ ক্যাপচার দেওয়া আছে, সেই ইমেজ ক্যাপচারটা কিন্তু তোমার সেখান থেকে দেখে দেখে সুন্দরভাবে সেটা টাইপ করতে হবে। দেখো, সবটা ক্যাপিটাল লেটারে আছে, সেটা আমি টাইপ করে দিলাম। তারপর কিন্তু তোমার যে ভেরিফাই আছে সেই ভেরিফাইতে তুমি ক্লিক করে দেবে। সেই ভেরিফাইতে আমি ক্লিক করে দিলাম। সেই ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখো প্রথমত সেটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর এখানে কেওয়াইসির জন্য কি চাইছে, আধার কার্ড। তোমার আধার কার্ড কিন্তু থাকতেই হবে। যাদের কাছে আধার কার্ড নেই, আইডি নাম্বার আছে, তারাও কিন্তু সেখানে করতে পারবে, কিন্তু মাস্ট হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু তুমি করতে পারবে না। তো দেখো, সিম্পলি আমি আমার আধার আছে, আমি আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি।
আমি আমার আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করে দেবে। তারপর যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তুমি এগ্রি করে দেবে, তাহলে কিন্তু ওটিপি চলে আসবে। তোমার আধার নাম্বারের সাথে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেখানে কিন্তু ওটিপিটা চলে আসবে। তাহলে দেখো ওয়েট করছি আমি ওটিপির জন্য, ওটিপিটা চলে আসুক। সেই ওটিপিটা সিম্পলি তুমি এখানে কিন্তু ওটিপিটা তুমি সেখানে বসিয়ে দেবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে ওই যে ক্যাপচার কোডটা আছে সেমভাবে আগের মতো সেই ক্যাপচার কোডটা আবার তোমাকে এখানে ফিল করে নিতে হবে সুন্দরভাবে দেখে, সেটা ভুল করলে হবে না কিন্তু। সেটা করে নেওয়ার পর জাস্ট নেক্সটে তুমি ক্লিক করে দেবে সিম্পলি। সেই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আরামসে তোমার সেই তোমার যে আধার কার্ডের মধ্যে যে ছবি, তোমার নেম, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে চলে আসবে। এখানে আসার পর আমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট এখানে দেখো এন্টার ডিটেলসের মধ্যে মাদার্স নেম, ফাদার্স নেম যেগুলো আছে জাস্ট সেগুলো তোমাকে ক্লিক করতে হবে। সেখানে তুমি তোমার মার নাম সেখানে তুমি তুলে দেবে, তোমার ফাদার নেম যা আছে তুমি সেটা এখানে তুলে দেবে। বাস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট সিম্পলি তুমি নিচে চলে আসবে, আর কিছু দিতে হবে না। তুমি যদি ইমেল দিতে চাও তুমি দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর কিন্তু ডাইরেক্ট চলে আসবে নিচে, সেখানে এসে যে ক্যাপচার কোড আবার দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা সুন্দরভাবে আবার ফিল করে দিতে হবে। এখান থেকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর কিন্তু সিম্পলি তুমি জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দিলাম। দেখো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে। আমাকে এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন জেনারেট হয়ে গেছে, তুমি সেটা নোট করে নাও বা সেভ করে নাও যেভাবে হোক। কিন্তু সেটা করার পর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাও কিন্তু আমাদের করে নিতে হবে। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি বলছে এখানে লগ ইন করার জন্য, কিন্তু লগ ইন করার আগে তুমি লগ ইন করতে পারবে না, কারণ দেখো এখানে কোথাও কিন্তু আমি পাসওয়ার্ড দিইনি। তাহলে যে নাম্বার আমি রেজিস্ট্রেশন নাম্বার তো পেয়েছি, কিন্তু আমি লগ ইন কীভাবে করবো, পাসওয়ার্ড যেহেতু দেওয়া হয়নি। তো সেই কারণে কিন্তু তোমাকে লগ ইন তুমি করতে পারবে না। তার আগে দেখো এখানে ফিনিশিং যে আমাদের ফোর্থ যে ফিনিশিং, সেখানে কিন্তু আমাদের ফিনিশ হয়নি, কারণ ফিনিশিং আমাদের এখনও কমপ্লিট হয়নি, বাকি রয়ে গেছে। তার জন্য আমাদের ফেস অথেন্টিকেশন করতে হবে ডিয়ার ফ্রেন্ডস। ফেস অথেন্টিকেশনটা আমরা এখনও করিনি। তো আমি সিম্পলি সেই নাম্বারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব, একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তার পাশাপাশি আমি সেটাকে কপি করে নিলাম, কারণ নেক্সট আমার সেটা কাজে আসবে। আমি সেটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখুন লগ ইনে যদি আমি ক্লিকও করি আমার কি চলে আসছে, এখানে চলে আসছে, ঠিক আছে। এবার এই কেওয়াইসি আমার করে নিতে হবে। তুমি জাস্ট লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করার পর তুমি এই জায়গাটায় চলে আসবে। এই জায়গাটায় চলে আসার পর তোমার সেই যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে তুমি পেস্ট করে দেবে। আমি যেটা সেখানে কপি করে রেখেছিলাম, হয়তো কপিটা সেটা হবে না, তো আমার সেটা দেখেই বসাতে হবে। তো যাই হোক, আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশট থেকে সেই নাম্বারটা আমি দেখে বসিয়ে দিচ্ছি এখানে। জাস্ট বসিয়ে দেওয়ার পর তোমাদের কাজ কী হবে, বসিয়ে দেওয়ার পর সিম্পলি আবারও সেন্ড ওটিপিতে তুমি ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আবার তোমার নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসছে, আমি সিম্পলি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিই, 217816 ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর সেমভাবে কিন্তু আবার একটা ক্যাপচা কোড চলে আসবে। সেই ক্যাপচা কোডটা তোমাকে এখানে ফুলফিল করে বসাতে হবে সুন্দরভাবে। আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু সিম্পলি তোমাকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখো সেই নেক্সটে ক্লিক করার পর এইখানটায় দেখো, এখানটায় কী আসছে, তোমার নাম এসছে, রেফারেন্স নাম্বার এসছে, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, আদার্স হোল্ডার, এই কেওয়াইসি ফেস অথেন্টিকেশন নট ভেরিফাইড, এইটা ভেরিফাইড আমাদের করতে হবে। সেই ভেরিফাইড করার পরেই কিন্তু তোমার যে ওটিআর তুমি যেটা জেনারেট করেছো সেটা সাকসেস হবে। তো তার জন্য আমাদের এখানে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন সেখানটায় ক্লিক করতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো সবাইকে আমি বলে দিচ্ছি, এখানটায় ক্লিক করার আগে আমাদের প্লে স্টোর থেকে আরেকটা জিনিস আমাদের ইনস্টল করে নিতে হবে, নাহলে কিন্তু সেটা কমপ্লিট করতে পারবে না তুমি। তার জন্য দেখো আমি আবারও প্লে স্টোরে চলে যাচ্ছি। সেই প্লে স্টোরে গিয়ে তুমি সিম্পলি এখানে সার্চ করবে আধার, সিম্পলি এখানে সার্চ করবে আধার ফেস আরডি বলে, আধার ফেস আরডি বলে সার্চ মারলে কিন্তু তোমার এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, আধার ফেস আরডি। এই অ্যাপ্লিকেশনটা তোমাকে ইনস্টল করে নিতে হবে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, যার কারণে আমি ইনস্টল করে দেখাতে পারছি না, আমি ইনস্টল করে নিয়েছি। এই অ্যাপ্লিকেশনটা তোমাকে এখানে ইনস্টল করে রাখতে হবে। ইনস্টল করার পর জাস্ট তোমার কিছু করতে হবে না, তুমি সেটাকে ছেড়ে দেবে। ওইখানটায় তুমি চলে যাবে যেখানে আমরা রেজিস্ট্রেশনটা করছিলাম এনএসপিসি অ্যাপের মধ্যে। সেখানে দেখো এখন ইনস্টল করার পর তুমি কি করবে, এই যে প্রসিড ফর ফেস অথেন্টিকেশন আছে এখানটায় তুমি ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পর তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, তুমি সিম্পলি এগ্রি করে দেবে। এগ্রি করে দেওয়ার পর কি হবে, সিম্পলি সেটা দেখো এখানে ইনস্টলেশন কিছু একটা প্রসেস চলবে, সেটা চলার পর
সেখানে কিন্তু তোমার ফিস দেওয়ার জন্য চলে এসেছি। এবার কথা হচ্ছে দেখো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগে আমরা যখন রেজিস্ট্রেশন করতাম তখন কি হতো যে কোনো স্টুডেন্ট কিন্তু আসতে হতো না, না আসলেও তার কোনো ছবি যদি কেউ নিয়ে আসতো বা ডকুমেন্টসগুলি দিয়ে আমরা করে ফেলতে পারতাম। কিন্তু আজকের দিনে সেই ওটিআর জেনারেট করার জন্য কিন্তু স্টুডেন্টকে আসতেই হবে, সেখানে কোনো ছবি দেওয়া হবে না। কারণ তুমি এখানে যে ক্যাপচারটা তোমার এখন দিতে হবে সেই ক্যাপচারটা তুমি ক্লিক করে যে ক্যাপচার করবে সেরকম কোনো অপশান এখানে নেই। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ক্যাপচার করে দিয়ে তোমাকে ব্লিঙ্ক করতে হবে, তোমার যে চোখ আছে চোখের পাতিগুলোকে ব্লিঙ্ক করতে হবে, তাহলেই কিন্তু ক্যাপচার হবে এখানে, ঠিক আছে। তো দেখো আমি দেখিয়ে দিই তোমাদেরকে, আবারও আমি ক্লিক করলাম, দেখো সে ক্যাপচার চলে এসছে। সেখানে কিন্তু দেওয়ার পর আমাকে উপরে লেখা আছে দেখো যে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার, এখন বলা হচ্ছে তোমার চোখগুলো যদি তুমি ব্লিঙ্ক করো তাহলেই কিন্তু ক্যাপচার হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, খুব ফাস্ট করতে হবে সেটাকে। দেখো হয়ে গেছে, কিন্তু আমার ব্লিঙ্ক করা হয়ে গেছে, সেই ক্যাপচার নিয়ে নিয়েছে। এবার দেখো যেহেতু ইমেজ ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে, ইমেজ ক্যাপচার হয়ে যাওয়ার পর সেটা সিম্পলভাবে কি করছে দেখো তোমার কিন্তু প্রসেসিং ফিনিশ হয়ে গেছে। দেখুন বায়োমেট্রিক ডাটা ডিড নট ম্যাচ, কারণ এখানে যে ডাটাগুলি আমি দিয়েছিলাম, যে ক্যাপচারটা আমি দিয়েছি সেটা কিন্তু এখানে ডাটাগুলোর সাথে ম্যাচ করবে না, কারণ সেই ডাটাগুলো আমার নয় অন্য কারোর ছিল, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের দিয়েছি। তোমরা জাস্ট সিম্পলভাবে যখন তোমার সেই ক্যাপচারটা হয়ে যাবে, যখন ম্যাচিং হয়ে যাবে, সেখানে কিন্তু তোমার প্রসেসিং শেষ হয়ে যাবে। তোমার সেই পাসওয়ার্ডটা তখন তুমি যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে তোমার পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা নিয়ে তুমি জাস্ট কী করবে দেখো, জাস্ট আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যেই আমরা যে অ্যাপটা প্রথম খুলেছিলাম এনএসপি ওটিআরে, সে প্রথমত যে লগ ইন অপশান ছিল, সেই লগ ইন অপশানে যাওয়ার পর কিন্তু তুমি সেখানে তোমার যে ওটিআর নাম্বারটা ছিল সেটা বসাবে। বসানোর পর তোমার যে এসএমএসে যে পাসওয়ার্ডটা এসছে, সেই এসএমএসে কিন্তু সেই পাসওয়ার্ডটা তুমি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর তোমার সেখানে একটা অপশন আসবে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য, তখন তোমার সুবিধা মতো তুমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিতে পারবে। সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি না, সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। তোমার রেজিস্ট্রেশন কিন্তু ওটিআর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করতে পারবে সেটা আমি তোমাদের নেক্সটে দেখিয়ে দিচ্ছি। তো সেটা হয়ে যাওয়ার পর কিন্তু তুমি ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবে স্কলারশিপের মধ্যে। তো নেক্সট ভিডিওতে আমি সেটা নিয়ে আসবো যে কীভাবে তোমরা কোন স্কিমে অ্যাপ্লাই করতে পারবে, স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে সবার আগে পাওয়ার জন্য, বেল বটনটাও কিন্তু প্রেস করে রেখে দিও। ইতিমধ্যে আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দেবো যে কীভাবে স্কলারশিপটা অ্যাপ্লাই করবে। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে ওটিআরটা জেনারেট করা হয়, ঠিক আছে। তো আজকে এখানেই রাখছি, থ্যাংক ইউ সবাইকে, গুড বাই।